নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সবাইকে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পদের জন্য নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে ঠিকই শুনছো, আমাদের রাজ্যেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা আমাদের রাজ্যের যে কোনো জেলা, যে কোনো গ্রাম, যে কোনো শহরের বাসিন্দা হও না কেন, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। শুরুতেই তোমাদের জন্য বেতন থাকছে 35,000 টাকা প্রতি মাসে। আর এখানে কিন্তু সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, আর আবেদন প্রক্রিয়া চলবে 16ই মে 2025 পর্যন্ত। তোমরা দেখো, আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদন করবার জন্য তোমরা অফলাইনে আবেদন ফর্মটা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, তোমাদের আবেদন ফর্মটি কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, এখানে তোমরা আবেদন ফর্মটা কিভাবে ফিল আপ করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে আমি আজকে তোমাদের প্রত্যেকের সাথে এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। তোমরা যদি আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান তোমরা প্রত্যেকেই আজকে এই অল্প সময়ের ভিডিও থেকে পেয়ে যাবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আর সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। 1 এপ্রিল 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে কিন্তু কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পদের জন্য নতুন নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের জব পোস্টিং কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই হবে। এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে, এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারাই কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে বেতনও কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের রয়েছে। 35,000 টাকা তোমরা কিন্তু শুরুতেই প্রত্যেক মাসে বেতন পাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, এখানে কিন্তু সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে, আর আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 16ই মে 2025। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে, আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এখানে অফলাইনের আবেদন ফর্মটা জমা করতে হবে, আবেদন ফর্মের সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। এই যে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছো, এখানে তোমাদের আবেদন করবার জন্য তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 1 এপ্রিল 2025 অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু হিসেব করা হবে। 1 এপ্রিল 2025 অনুযায়ী তোমার বয়স যেন 18 বছরের নিচে না হয়, আবার 35 বছরের ওপরেও যেন না হয়। এছাড়া এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়, এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড়। এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য অফলাইনে যে আবেদন ফর্ম সেটাও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা যদি চাও এই আবেদন ফর্মটির ডাইরেক্ট লিঙ্ক পেতে, তাহলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই আবেদন ফর্মটার পিডিএফ লিঙ্ক প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কিন্তু এই লিঙ্কটা প্রোভাইড করে দেবে। এছাড়াও তোমরা এর যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি নিজেরাই ডাউনলোড করে নিতে পারো। তোমরা দেখো, এখানে কিন্তু
সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের সবার প্রথমে কি করতে হবে, এই যে অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট এটা কিন্তু ডাউনলোড করতে হবে, তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট বার করতে হবে। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে আবেদন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে। তারপর এই আবেদন ফর্মের সাথে তোমরা তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আবেদন ফর্মটা জমা করে দাও তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তুমি দেখে নাও তুমি এখানে কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবে। সবার প্রথমে দেখো অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাস, এখানে কোন পোস্টের জন্য আবেদনটি তুমি করছো। এখানে যেহেতু কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাসের জায়গায় তুমি লিখবে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক। তারপর দেখো তোমাকে একটি তোমার রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর তুমি দেখো নেম, এখানে ক্যান্ডিডেটদের নাম এবং টাইটেল লিখতে হবে। ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, এখানে তুমি তোমার বাবার নাম। মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে ফাদার্স নেম লিখবে, বিবাহিত মহিলারা এখানে হাজব্যান্ডের নাম লিখবে, আর যে সমস্ত সিঙ্গেল মহিলারা আছো এখানে তোমরা তোমাদের বাবার নাম লিখবে। ডেট অফ বার্থ অবশ্যই তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা লিখে দেবে, আর অবশ্যই কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি তোমার আধার কার্ড দেখে এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, তোমার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি অ্যাড্রেস কিন্তু তুমি এখানে দেবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখবে, যেহেতু এখানে আবেদন করবার জন্য তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি সিঙ্গেল না বিবাহিত সেটা তুমি এখানে লিখে দেবে। রিলিজিয়ান, তোমার জাতি কি সেটা তুমি লিখবে। ক্যাটাগরি, এখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ইউআর প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবে। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু ফর্মটির সাথে অবশ্যই অ্যাটাচ করতে হবে। এবার তোমরা দেখো আমরা ফর্ম ফিল আপের সেকেন্ড পার্টে চলে এসেছি। এখানে তোমার এডুকেশান কোয়ালিফিকেশানে যাবতীয় ডিটেলস কিন্তু দিতে হবে। তুমি আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো, সবার প্রথমে দেখো সেকেন্ডারি মানে মাধ্যমিক পরীক্ষায় তোমার কি কি সাবজেক্ট ছিল, তুমি কোন ইনস্টিটিউট বা কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা লিখতে হবে। পার্সেন্টেজ উইথ ডিভিশন, তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং কোন ডিভিশনে পাশ করেছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এরকমভাবে হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক কী কী সাবজেক্ট ছিল, কোন বোর্ড থেকে পাশ করেছো বা কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো উইথ ডিভিশন। এরপর দেখো গ্র্যাজুয়েশান, তুমি গ্র্যাজুয়েশানে তোমার কোন কোন সাবজেক্ট ছিল, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, আর কোন ক্লাসে গ্র্যাজুয়েশান পাশ করেছো, মানে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস সেটা তোমাকে লিখতে হবে। তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থেকে থাকে এরকমভাবে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রির যে ঘরটি রয়েছে সেটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে, মানে তোমার যদি কম্পিউটার নলেজের কোনো 1 বছরের ডিপ্লোমা কোর্স বা 6 মাসের বেসিক কোর্স কমপ্লিট করা থাকে তার ডিটেলস দিতে হবে। বিএড ডিএড যদি করে থাকো মানে প্রফেশনাল কোর্স যদি তোমার কিছু করা থাকে তার ডিটেলস দিতে হবে, না করা থাকলে স্ক্রিপ্ট করে পরবর্তী যে পয়েন্ট আছে সেখানে চলে যাবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে। তারপর দেখো ফোন নাম্বার, প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই ফোন নাম্বারের দ্বারাই কিন্তু পরবর্তীকালে তোমার সাথে খুব সহজে যোগাযোগ করা যাবে। অবশ্যই তোমাকে কিন্তু একটি চালু মোবাইল নাম্বার এখানে দিতে হবে যাতে পরবর্তী সময় তুমি এই মোবাইল নাম্বারের দ্বারাই সমস্ত আপডেটগুলো পেয়ে যাও। ইমেল অ্যাড্রেস, তোমাকে একটি চালু ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এনি আদার্স রেলিভেন্ট ইনফরমেশান যদি তোমার থেকে থাকে সেটা দিয়ে দেবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবেই কিন্তু তুমি এখানে অফিসিয়াল সিগনেচারটি করে দেবে।
এবার তোমরা দেখো আবেদন ফর্মটির সাথে তোমাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অন স্ক্রিনে দেখো 5টা সাপোর্টিং ডকুমেন্টের কথা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে। এই 5টা ডকুমেন্ট কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। তোমরা দেখো সবার প্রথমে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তুমি তোমার বার্থ সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এবং মার্কশিট, তুমি আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো তার সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। অবশ্যই দুটো রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে, আর ফটো আইডেন্টি কার্ড কিন্তু তোমাকে দিতে হবে। তুমি ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর অফলাইনে আবেদন ফর্ম, তার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট তুমি একটা মুখ বন্ধ করা খামের মধ্যে পুরবে। ভালোভাবে খামটার মুখ বন্ধ করবে, খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, একটা 5 টাকার ডাক টিকিট আবেদনের যে খামটি আছে তার মধ্যে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবে। তারপর তোমাকে 16 মে 2025-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদন ফর্মটা জমা করতে হবে। এবার তো তোমাকে জেনে নিতে হবে তোমরা যারা কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পদের জন্য আবেদন করতে চাইছো, এখানে আবেদন করবার জন্য তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এই পদে আবেদন করবার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমার যেটা থাকতে হবে সেটা হচ্ছে তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তার সাথে যদি তোমার 50% মার্কস থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এর সাথে কিন্তু অবশ্যই তোমার বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং এই সিমিলার ফিল্ডে কিন্তু তোমার 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আমি তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কি পদ্ধতিতে সিলেকশন করা হবে। সবার প্রথমে তোমাদের এখানে আবেদন ফর্ম জমা করতে হবে। তারপর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিটেন এক্সামের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম অথবা প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু দিতে হবে। এই রিটেন এক্সাম বা প্রফিসিয়েন্সি টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদেরই ডাকা হবে ইন্টারভিউর জন্য, পার্সোনাল ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ইন্টারভিউর জন্য ডেট, টাইম, ভেন্যু সেগুলো সমস্তটাই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমরা কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে রিটেন এক্সামের জন্য সেটা কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমাদের বারবার বলছি ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করা যায় এমনই একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমরা দেবে, কারণ কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সমস্ত আপডেট কিন্তু তোমরা মোবাইলে SMS-এর মাধ্যমে পাবে। তোমরা তাহলে বুঝতে পারলে তো এখানে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ এই দুটো ধাপের মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। এবার তোমরা দেখো তোমাদের কোন ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। আবেদন জমা করবার ঠিকানাটি হচ্ছে SR দে সেক্রেটারি 2, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 815, স্ট্যান্ড রোড, কলকাতা, যার পিনকোড নাম্বার হচ্ছে 700001। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে 16 মে 2025-এর মধ্যে। তোমরা নিজেরা গিয়েও আবেদনপত্র জমা করতে পারো বা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু আবেদনপত্র জমা করতে পারো। তোমাদের বলে রাখি তোমরা যদি নিজেরা গিয়ে আবেদনপত্র জমা করো যে কোনো ছুটির দিন বাদ দিয়ে গিয়ে আবেদনপত্র জমা করবে। এছাড়া বাই পোস্ট, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আবেদনপত্র জমা করতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে। তোমরা দেখো কলকাতা ডকের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি বিজ্ঞপ্তি। আর এখানে কিন্তু 3 বছরের জন্য তোমাদের কাজে নিয়োগ করানো হবে। তোমরা চাইলে পরে কিন্তু তোমাদের কাজের যে সময়সীমা সেটা কিন্তু রিনিউ করতে পারবে।
তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ বেতন কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের রয়েছে। আর তোমাদের যে কাজের সময়সীমা মানে কাজের মেয়াদ, এটা কিন্তু তোমরা 3 বছর ছাড়া ছাড়া রিনিউ করতে পারবে। দুর্দান্ত একটা অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্যই বলতে পারো, কেউ এই সুযোগটা হাতছাড়া করবে না। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি ডাউনলোড করতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি তোমাদের প্রোভাইড করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।